ডোনাল্ড ট্রাম্প, যার রাজনৈতিক জীবন আংশিকভাবে মার্কিন সংবাদ মাধ্যমকে উপহাস করার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে, রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে যোগ দিতে চলেছেন। শনিবারের এই অনুষ্ঠানটি 1921 সাল থেকে চলে আসা কয়েক দশক পুরনো একটি ঐতিহ্যকে অব্যাহত রাখছে। তবুও ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই ব্ল্যাক টাই গালা অনুষ্ঠানটি একটি বিভেদ সৃষ্টিকারী আয়োজন হিসেবেই রয়ে গেছে। বছরের পর বছর ধরে সমালোচকরা যুক্তি দিয়ে আসছেন যে রাষ্ট্রপতির পদের প্রতি এর বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করে। ট্রাম্প নিজেও এই ডিনারের অন্যতম সমালোচক। এই বছর পর্যন্ত ট্রাম্প এতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন, যা দেখে মনে হচ্ছিল তিনি বার্ষিক এই অনুষ্ঠানে ক্ষমতাসীন রাষ্ট্রপতিদের অন্তত একবার সংবাদকর্মীদের সাথে নৈশভোজে অংশ নেওয়ার ঐতিহ্যটি ভাঙতে চলেছেন। তার প্রথম রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারণা শুরু করার পর থেকেই ট্রাম্প গণমাধ্যমের প্রতি একটি যুদ্ধংদেহী মনোভাব গ্রহণ করেছেন। তিনি সাংবাদিকদের ওপর ব্যক্তিগত আক্রমণ চালানোর পাশাপাশি তার মতে অন্যায্য সংবাদ পরিবেশনের জন্য বিভিন্ন সংবাদ সংস্থার বিরুদ্ধে মামলাও করেছেন। শনিবারের নৈশভোজে তার উপস্থিতি আধুনিক যুগে এই অনুষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্নগুলোকে আরও জোরালো করেছে।